আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কাদি টেকটক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের জন্য রিভিউ করতে নিয়ে আসলাম TX20 Pro, যেটা হচ্ছে একটা 16 জিবি এবং 256 জিবি টিভি কার্ড, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কার্ড। তো এটার আসলে কেমন পারফরম্যান্স সেটি আজকে আপনাদের সামনে রিভিউ করব। তো চলুন শুরু করা যাক। আনবক্স করার পর আপনি দেখতে পাবেন এখানে চারটা হোল রয়েছে। তো একটা হচ্ছে নিচেরটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ল্যান কেবল, এবং উপরটা হচ্ছে এভি কেবল অর্থাৎ বক্স টিভি চালানোর জন্য, এবং HDMI কেবল যেটা আপনার মনিটর ইউজ করার জন্য, এবং একদম উপরটা হচ্ছে পাওয়ার কেবল ইউজ করার জন্য অর্থাৎ। আর আরেক পাশে পাবেন দুইটা USB এবং একটা TF4 মানে হচ্ছে মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। আবার এই USB সাইটে আপনি চাইলে মাউস অথবা কিবোর্ড অথবা আপনার যে কোনো পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। তো প্রথমে আপনি টিভিটি অন করলে অর্থাৎ আপনার সব কিছু সেট আপ করার পর আপনার কিন্তু এরকম আসবে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে। যখন এগুলো প্রসেস হয়ে যাবে তখন আপনি ইউটিউব বা যে কোনো একটা ক্লিক করলে এরকম আসবে। তখন আপনার ক্লিক করলে নেটওয়ার্কে নিয়ে যাবে। তো ওখানে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। তো তার আগে বলে রাখি, এরকম যদি আসে তাহলে হচ্ছে রিমোটের বাম ওকে বাটন এবং হচ্ছে মাইনাস বাটন একসাথে প্রেস করে ধরে রাখবেন। প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে আপনার দেখবেন যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আপনার মাউসটা ঠিকমতো কাজ করবে। তো বন্ধুরা, এটার মাধ্যমে আপনি যেটি তো পারবেন সেটি হচ্ছে আপনি ইউটিউব দেখতে পাবেন স্মুথলি। অর্থাৎ আপনি এটার মাধ্যমে ছোটোখাটো ডিভাইসে কিন্তু ইউটিউব দেখতে ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু এই মনিটরের মাধ্যমে আপনারা ইউটিউব দেখতে পাবেন, এবং আপনার বাচ্চারাও কার্টুন দেখতে পারবে বা বিভিন্ন যেই কোনো জিনিস আপনারা এটার মাধ্যমে চালাতে পারবেন। বন্ধুরা, এটা তো রয়েছে OTT প্ল্যাটফর্ম বা OTT বাংলা একটা অ্যাপস রয়েছে, যার মাধ্যমে হচ্ছে আপনি অনেকগুলো চ্যানেল পাবেন। যারা আসলে ডিশ লাইন ইউজ করেন না তারা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটার ভিতরে অনেকগুলো চ্যানেল রয়েছে, এবং এটার ভিতরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রকম চ্যানেল দেওয়া হয়েছে, এবং 600-র বেশি চ্যানেল রয়েছে, এবং বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়েছে যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন, যেটা বলেছিলাম প্রায় 600-র উপরে। তো কোম্পানি বলছে যে এটাতে 1500 চ্যানেল থাকবে, কিন্তু 1500 চ্যানেল আসলে প্রি ভার্সনও থাকে না, ওদের পেইড ভার্সন রয়েছে। তো আমরা আসলে যে কোনো একটা ভিডিও যখন আমরা যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করে ক্লিক করব তখন কিন্তু আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে এটা চলছে, এবং খুবই স্মুথলি চলবে, কোনো আটকাবে না। তো আপনাদের যদি ওয়াইফাইটা আসলে 5 Mbps হয় সর্বনিম্ন, তাদের জন্য খুবই ভালো। আপনি এখানে লাইভ টিভি পাবেন, তারপর কান্ট্রি বিভিন্ন মুভি পাবেন, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে আপনি সিরিজ পাবেন, অর্থাৎ অনেক কিছু দেওয়া আছে। আপনি এখানে শুধুমাত্র দ্যাট সিলেক্ট করে দিলে আপনি পেয়ে যাবেন এটাতে, অর্থাৎ এর মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এটা আসলে হতাশ করবে না, আপনারা চাইলে এটি ব্যবহার করতে। বন্ধুরা, সবচেয়ে সুন্দর যেটা লাগলো সেটা হচ্ছে এই রিমোটটাতে কিন্তু আপনি ভয়েস কন্ট্রোল মোড পাবেন, যেটার মাধ্যমে আসলে আপনি যে কোনো জিনিস আপনার বাচ্চারা বা অনেকে আছে আরো লিখতে আপনাদের বিরক্ত লাগে, তারা কিন্তু চাইলে এটার মাধ্যমে ভয়েস কমেন্ট দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটার ভিতরে একটা আলাদা করে একটা বাটন দেওয়া আছে, যে বাটনটা আপনি প্রেস করে কোনো কিছু বললে আপনার এটা চলে আসবে। দেখুন, আমি বাংলা ওয়াজ বলেছি, বাংলা ওয়াজ বলার সাথে সাথে ইউটিউব থেকে সার্চ করে আপনাকে বাংলা ওয়াজ সামনে নিয়ে আসছে আমাদের জন্য। তো এটা আসলে আপনি যেটাই সার্চ করবেন সেটাই আপনাকে দেখাবে। তো বন্ধুরা, এটার মাধ্যমে আসলে আপনি চাই ছোটোখাটো কিছু রেসিং গেমও খেলতে পারেন, অর্থাৎ যে রেসিং কার গেমগুলো রয়েছে সেগুলো আপনারা খেলতে পারেন। কেননা এটাতে আসলে জেনুইনলি দেওয়া রয়েছে 2 GB RAM এবং 8 GB ROM। তো এটার মাধ্যমে আসলে ছোটোখাটো রেসিং গেমগুলো আপনারা খেলতে পারবেন অনায়াসে, বা আপনার বাচ্চা যদি আসলে গেমস খেলতে চায় আপনারা। তো বন্ধুরা, আসলে কিছু কথা বলে রাখি আপনাদেরকে, এখানে কিন্তু আপনারা 16 GB 256 GB যদিও আপনারা র্যাম রোম দেখতে পাচ্ছেন, কিন্তু জেনুইন হচ্ছে 2 GB র্যাম এবং
56 GB জায়গা হচ্ছে 16 GB রোম। তো বন্ধুরা আসলে এটা আপনি যখন ছোটোখাটো কিছু গেমস খেলবেন বা অনেক সময় ধরে আপনারা টিভি দেখবেন, তো এই সময়টাতে আসলে আপনাদের যে টিভি বক্সটা আছে এটাকে উল্টা করে রাখবেন, যেদিক দিয়ে আসলে হাওয়াটা বের হয় এটা উপরের দিকে রাখবেন যাতে করে এটা থেকে গরম হাওয়াটা বের হয় এবং স্মুথলি চলে। তো আসলে গেমস খেলার জন্য এই ডিভাইসটি নয়, কিন্তু আপনারা ছোটোখাটো আসলে শখ করলে ইউজ করতে পারেন, কিন্তু আসলে তেমন একটা আপনারা ভালো পারফরমেন্স পাবেন না এটার মাধ্যমে। তো সকলকে ধন্যবাদ। তো বন্ধুরা বলে রাখি, এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন এসকে ইউনিক শপে। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে অথবা কমেন্ট বক্সে চেক করলে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা ভালো দিক এবং খারাপ দিক। তো আশা করি আপনাদের এই রিভিউটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আবারও আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।